হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদাস কুকিং। আমি বাদে প্রায় সবাই মনে হয় এই ডিমের ভাইরাল রেসিপিটি ট্রাই করে ফেলেছেন। এটা বানানোর পর একটা কথাই মনে হচ্ছিল, এতদিন কেন বানাইনি এই মজাদার রেসিপিটা। এটা খেতে এতটাই টেস্টি হয় যা ভোলার মতো না। এজন্য এখানে আমি 4টি ডিম সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। এদিকে ডিম সিদ্ধ হতে থাক, অন্যদিকে আমি ডিমের মশলাটা রেডি করে নিব। এজন্য আমি কিছুটা শসা কুচি করে কেটে নিলাম, আর নিলাম একটা পেঁয়াজ। এই পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিব। আর এই ডিমের রেসিপিতে ধনেপাতা না দিলে আসল টেস্টটাই তো আসবে না। এজন্য আমি আমার ছাদে লাগানো কিছু ধনেপাতা তুলে নিয়ে আসলাম। এখন ধুয়ে পরিষ্কার করে এই ধনেপাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ডিমের খোসাগুলোকে ছিলে নিচ্ছি। এখন আমি ডিমের মশলাটা রেডি করে নিব। এজন্য আমি এখানে 3টি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব সেই কেটে রাখা পেঁয়াজ কুচি, শসা কুচি ও ধনেপাতা কুচি। আর দিব স্বাদ মতো লবণ, 2 চামচ টমেটো সস, 1 চামচ কাসুন্দি, হাফ চামচ বিট লবণ। এখন আমি সবগুলোকে সুন্দর করে মেখে নিব। একটু সময় নিয়ে মাখাবেন যতক্ষণ না পেঁয়াজ ও শসা কুচিগুলো সফট হয়ে আসে। ভিডিওটি যখন এডিট করি এই মশলা মাখানো দেখে আবারও আমার জিভে জল চলে আসলো। মনে হচ্ছে এখনই আবারও বানিয়ে খাই এই রেসিপিটা। তো যাই হোক, এখন আমি মশলাগুলোকে একটি বাটিতে তুলে নিলাম। ডিমগুলোকে এবার মাঝখান থেকে একটু চিড়ে নিলাম। তারপর একটি চামচ দিয়ে ডিমের মাঝখানে আমি এই মশলাগুলোকে ঢুকিয়ে দিলাম। আর এবার লাগবে সেই আসল জিনিসটা, যেটা না দিলে ডিমের পরিপূর্ণ স্বাদ আসবে না। এজন্য আমি এখানে রুচি ব্র্যান্ডের তেঁতুলের চাটনি নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের তেঁতুলের চাটনি নিতে পারেন। আর অবশ্যই তেঁতুলের চাটনি দিয়ে এই রেসিপিটি বানাবেন। এই তো রেডি হয়ে গেল আমার ডিম মামার সেই ডিমের ভাইরাল রেসিপিটি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।